নাগরিক সুবিধা বঞ্চিত এক জনপদের নাম রাজধানী দক্ষিণ খান। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও প্রায় ১৭ বছর আধুনিক উত্তরা লাগোয়া এই এলাকায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। ভাঙা রাস্তা, জলাবদ্ধতা বাসিন্দাদের নিত্যসঙ্গী। গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকটের পাশাপাশি আছে মাদকের ভয়াল ছোবল। খোদ রাজধানীতে এ যেন বাতির নিচে অন্ধকার। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদের একটি রাস্তার চিত্র এটি। ৪৭ নম্বর ওয়ার্ডের সব রাস্তার চিত্র প্রায় একই। খানাখন্দে ভরা রাস্তার দুর্ভোগ এলাকাবাসীর নিত্যসঙ্গী। চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন অনেকে, বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ ও বয়স্ক মানুষের জন্য এ যেন মরণ ফাঁদ। আমরা কষ্ট ভোগ করতেছি, আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, কোনো অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো সে অবস্থা না। বৃষ্টি হলে ৩ ফুট পানি হয়, স্কুল কলেজ সব বন্ধ। কোথায় কোনো আগুন টাগুন লাগলে কোনো বাড়িতে যে ফায়ার ব্রিগেড আসবে তারও কোনো সুযোগ সুবিধা নাই। শুধু তাই নয়, সামান্য বৃষ্টিতেই রাস্তার পাশাপাশি পানি ওঠে বসত বাড়িতে। বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পানি, প্রতিটা বাড়িতে বাড়িতে হাঁটু পানি। এই হাঁটু পানি মসজিদে কেউ যেতে পারে না, মসজিদের রাস্তায় পানি। এই পানির কারণে প্রতিটা বাড়িতে বাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে পানি নিষ্কাশনের খাল গেছে প্রভাবশালীদের দখলে। ৫০০ গজ পর্যন্ত খাল আছে, আর বাদ বাকিটা খাল নাই। এখন ড্রেনের যে ম্যানহোলের পর্যায়ে চলে আসছে, আর বাকিগুলো সব বেদখল হয়ে গেছে। খাল দখলকে যারা বাড়িঘর করছে তাদের কারণে পানি ঠিক মতন যাচ্ছে না, এই পানি গিয়া বাসার ভিতরে ঢুকে। স্থানীয়রা জানান ২০১৭ সালের ৩০শে জুলাই এই এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করা হয়। সেই অনুযায়ী কর দিলেও মিলছে না নাগরিক সুবিধা। আমাদের পাশে যে উত্তরা এলাকা, একটা এলিট শ্রেণীর মানুষ বসবাস করে, তার পাশে আমাদের এলাকাকে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের উপরে সেই উত্তরার যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে তারা আমাদের উপরে সেই সমপরিমাণ ট্যাক্স ধার্য করে দিয়েছে। আধুনিক উত্তরা লাগোয়া এই এলাকায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে সেই প্রশ্ন সবার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।